নমস্কার বন্ধুরা, আমি সঞ্চালী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করলাম আমার বাড়ির গাছ দিয়ে। ওই দেখো আমার বাড়ির গাছগুলো, অল্প কটাই গাছ আছে সিঁড়ির এখানে, বাড়িতে তো প্রচুর গাছ আছে। এই দেখো আকাশটা দেখে মনে হচ্ছে আর কদিন পরেই দুর্গাপুজো চলেই এসছে। হ্যাঁ সত্যি, আর কদিন পরেই দুর্গাপুজো। আজ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে কাঁকড়ার রেসিপি। দেখো, দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো কেমন নড়ছে। একদম পেঁয়াজ, রসুন আর আদা লাগবে কাঁকড়া রান্না করতে। সেগুলোকে আমি কেটে নিলাম আগে ভালো করে। পেঁয়াজটা কেটে নিয়ে রসুন ছাড়িয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে আদাটাও খোসা ছাড়িয়ে নিলাম। কড়াইতে আলু দিয়ে দিয়েছি আলু ভাজাটা হওয়ার জন্য, আর তার ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, গরম মশলা, এমনি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, জিরের গুঁড়ো, একটু জল দিয়ে সব মশলাগুলো একবারে একটুখানি হালকা করে জল দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে এরপর দিয়ে দেব। এরপর নাড়িয়ে নিচ্ছি, আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে পরে তো আবার তলা ধরে যাবে, এটা তো তোমরা জানোই। তারপরে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা, যেটা মিক্সিতে করে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যে নাড়িয়ে নিচ্ছে ছোটো মা করছে আর কি। নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিল হচ্ছে গিয়ে ওই যে মশলাগুলো জল দিয়ে, যেটা বানিয়ে রেখেছিল ওইটা। তোমরা তো দেখলেও বলে দিয়েছে যে কি কি মশলাও দিয়েছে। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। দেখো তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এইবার মিক্সির বাটিতে যেই জলটুকুনি ছিল দেওয়ার পরে সেটা ওই মশলার বাটির মধ্যে দিয়ে দিল জলটা। হলুদ আগে দেওয়ার দরকার ছিল, আমরা দিইনি, তাই তারপরে হলুদ দিয়ে নিলাম। মশলা ইয়েটা ছিটছে, তাই ঢাকা দিয়ে মশলাটা কষানো হবে। ঢাকনা খুলে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো কাঁকড়া। এই যে কাঁকড়াগুলো যেগুলো নড়ছিল সেটা মাই কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছে, এখন দেওয়া হবে। কাঁকড়াটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো নাড়িয়ে তারপরে কাঁকড়াটা ঢেকে দিতে হবে। ঠ্যাং, কাঁকড়া ঠ্যাং আমি খাবো, খাবো। তারপরে কাঁকড়াটা কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখো খুব সুন্দর দেখতে হয়ে গেছে, দাঁড়গুলো লাল লাল হয়ে গেছে। নাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে নিয়ে কাঁকড়াগুলো ঢাকা দিয়ে রাখতে হবে। আমাদের কাঁকড়া সম্পূর্ণভাবে রেডি। এই দেখো গ্যাসও অফ করে দিয়েছি। এই যে গরম ভাতে মা এটা সার্ভ করে দিয়েছে আমাদের সবাইকে। তো আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না। বেল আইকনটা অন করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, বাই।